বহু যুবক আছে, বহু মানুষ আছে জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করে, লড়াই করে, প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে, জীবনের মায়া নাই। এই মানুষগুলো কত মূল্যবান, কত দামি ছিল, এদের জীবন কত মূল্যবান আর কত দামি ছিল। যদি এই জীবন আর এই সাহস, এই উদ্যম, তাদের এই সাহসিকতা, তাদের এই বীরত্ব, এটা যদি আল্লাহর জন্য হতো, আল্লাহর দ্বীনের জন্য হতো, তারা দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ হয়ে যেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোনাবাড়ি উপজেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে আমি উপবিষ্ট আছি, কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত, আমাদের মন হৃদয় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ অবস্থায়। আমি আপনাদের এখানে আসার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম। সেখানে জরুরি বিভাগে মুমূর্ষু অবস্থায় আমাদের এক ভাই চিকিৎসাধীন। আজ দুপুরবেলা গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশের দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, সত্যের পক্ষে অকুতোভয় এক কণ্ঠস্বর, অন্যায়, অবিচার, জুলুম, আধিপত্যবাদের বিরুদ্ধে দুঃসাহসী এক ব্যক্তিত্ব, এক যুবক, এক তরুণ, জনাব শরীফ ওসমান হাদি। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করতে চেয়েছে, মাথায় গুলিবিদ্ধ হয়েছে। মাথার এক পাশ দিয়ে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে গুলি। বাহ্যিকভাবে বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার খাস কুদরতের মাধ্যমে যদি আমাদের এই ভাইকে হায়াত থেকে থাকে, আল্লাহ রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তাকে বাঁচিয়ে দেন। এছাড়া দুনিয়ার জাগতিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এটা খুবই কঠিন। তো আসলে এরকম একজন মানুষ বিগত 1-1.5 বছরে 5ই আগস্টের পর থেকে, জুলাই বিপ্লব থেকে নিয়ে এই পর্যন্ত তার বক্তব্য, তার কথা, তার কার্যক্রম এদেশের প্রতিটি তরুণ যুবক যারা বাংলাদেশটাকে ভালোবাসে, যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজ করতে চায়, তাদের প্রত্যেকের জন্য এই লোকটার কাজ, তার কথা, এটা একটা অনুপ্রেরণাদায়ক, একটা আদর্শ মাইল ফলক। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন এক দেশে বসবাস করি যে আমাদের দেশটাকে ভালোবাসাটা বড় অপরাধ হয়ে গেছে। এই দেশকে ভালোবেসে কেউ বড় কিছু করতে চাইলে তাকে বাঁচতে দেওয়া হয় না। আমি আসলেই আন্তরিক, একেবারে বাস্তবিক পক্ষেই বিমর্ষ অবস্থায় আমি আমার এই ভাইয়ের একেবারেই শয্যাপাশ থেকে এসেছি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে, এভার কেয়ার হাসপাতালে। শেষ মুহূর্ত পর্যন্ত ওখানেই ছিলাম। পরিস্থিতি খুবই জটিল। জানি না এই দেশ এবং এই দেশের যারা দায়িত্বশীল, বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এই জাতীয় অন্যায় এবং অপরাধ বন্ধ করার ক্ষেত্রে কি ভূমিকা রাখতেছেন, কি ভূমিকা রাখবেন, সেই বিষয়ে আস্থা রাখা যাচ্ছে না। এরকম আরো কত হাদি, আরো কত যোদ্ধা, কত দেশপ্রেমিক, কত সত্যের সৈনিক ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে তাদেরকে প্রাণ হারাতে হবে জানি না। তবে আমরা যদি শপথ করতে পারি যে এই কোনো মৃত্যুর মিছিল, এই জাতীয় কোনো আক্রমণ, আমাদের জীবনের কোনো হুমকি আমাদের কাউকে সত্য প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার এই আন্দোলন থেকে, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদী যে শক্তি, সেই শক্তির মোকাবেলা থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। এই শপথ যদি আমরা নিতে পারি তাহলে এই রক্ত, এই জীবন, এই আত্মত্যাগ ইনশাআল্লাহ এটা ব্যর্থ হবে না। আমি একটা কথা বলি যে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী একটা কথা বলতেন যে বাংলাদেশটা যেইভাবে গড়ে উঠেছে, বাংলাদেশের মানুষের যেই স্পৃহা নিয়ে তারা বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে, এই দেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের জায়নামাজের মাটি। এই মাটিতে আমরা আল্লাহর দরবারে সেজদা দেই। 190 বছর লড়াই করে এই মাটিকে ব্রিটিশের গোলামীর জিঞ্জির থেকে আজাদ এবং মুক্ত করা হয়েছে। এই দেশটাকে গড়ার জন্য তৎকালীন সময়ে পূর্ববঙ্গকে, যেটা মুসলিম প্রধান এলাকা ছিল, এই মুসলিম প্রধান পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করার জন্য আমাদের পূর্বপুরুষরা অনেক লড়াই সংগ্রাম, অনেক কিছু করেছেন, ত্যাগ কোরবানি স্বীকার করেছেন। 1947 সালে যখন দেশটা বিভক্ত হয় গোটা ভারতবর্ষ, তখন এই জনপদের মুসলমানেরা তারা ভারতের সাথে থাকে নাই, তারা দিল্লির গোলামিকে মানে নাই, তারা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশ নামক ক্ষুদ্র একটা অংশকে ভারতের
মানচিত্র থেকে আলাদা করেছিল শুধু একটা ইচ্ছা এবং অভিপ্রায় নিয়ে, একটা চাওয়া পাওয়ার জন্য। সেটা ছিল যে আমরা এমন একটা দেশ পাবো, এমন একটা রাষ্ট্র আমরা পাবো, যেই দেশ, যেই রাষ্ট্র এটা অনেক বড় না হতে পারে, অনেক সম্পদশালী না হতে পারে, অনেক শক্তিশালী না হতে পারে, অনেক দারিদ্র্যের কষাঘাত থাকতে পারে, অনেক অভাব অনটন থাকতে পারে, আমরা না খেয়ে থাকা লাগতে পারে, কিন্তু শুধু একটাই প্রত্যাশা ছিল, একটা দেশ হবে যেই দেশের সংবিধান হবে ইসলামী সংবিধান, যে দেশে আল্লাহর কোরআনের বিধান চলবে, যে দেশে ইসলামী শরীয়তের শাসনতন্ত্র প্রতিষ্ঠা হবে, ইসলামী নিজাম কায়েম হবে। শুধু এক স্বপ্ন নিয়ে এদেশের মানুষ এই ভারতের মতো বিশাল শক্তির সাথে টক্কর দিয়ে দিছে। মুহতারাম হাজিরিন, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যাদের সাথে আমরা জোট বেঁধেছিলাম সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানগুলো 24টা বছর শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে, জুলুম করেছে, অধিকার দেওয়ার কথা বলে অধিকারগুলো শুধু হরণ করেছে, ভ্রাতৃত্বের কথা বলে আমাদের উপর প্রভুত্ব ফলাতে চেয়েছে, আমাদেরকে অধিকার না দিয়ে গোলামীর শেকলে আবদ্ধ করে রাখতে চেয়েছে। এই করতে করতে কোরআনের শাসনের কথা বলল, অথচ দিল আমাদেরকে বৈষম্যের শাসন, ইনসাফের শাসনের কথা বলে আমাদের অধিকারগুলো কেড়ে নিল। আমরা বড় নির্যাতিত, নিপীড়িত এক জাতি। 190 বছর লড়াই করলাম যাদের বিরুদ্ধে, মুক্ত হলো, দেশ স্বাধীন হলো। আমরা স্বপ্ন দেখলাম আল কোরআনের শাসন হবে, ইসলামী শাসন কায়েম হবে, কোরআনী শাসন ব্যবস্থা, কোরআনী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। কিন্তু এই খান পাঠানগুলো 24টা বছর সেই স্বপ্ন পূরণ হতে দেয় নাই। এরপরে আসলো আরেক যুগ। আমরা বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচার, অবিচার, জুলুমের বিরুদ্ধে বীর বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 7 কোটি মানুষ লড়াই করলো, ঝাঁটাপেটা করে ওদেরকে বিদায় করলো। বাংলাদেশটা নতুন করে আবার পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র অভ্যুদয় হলো। এদেশের মানুষ তখন মনে করলো যে এবার তো আর ব্রিটিশের সাদা চামড়ার শাসকও নাই, আর ওই সমুদ্রের 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে পশ্চিম পাকিস্তানি শাসকও নাই। এখন তো আমরা আমাদের দেশের মানুষের দ্বারাই শাসিত হব, এখন আমরা ভাই ভাই মিলে থাকতে পারবো। দুর্ভাগ্য, বিগত 55 বছর এদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয় নাই। নানাভাবে এই দেশ, এই জাতি আমরা বঞ্চিত রয়ে গেলাম। শেষ 2024 সালের জুলাই মাসে এদেশের ছাত্র জনতা, ইয়াং জেনারেশন, যুবক তরুণরা অকাতরে রক্ত দিল। কোন যুদ্ধ পরিস্থিতি ছাড়া বেসামরিক বাহিনীর হাতে এইভাবে অকাতরে মানুষের জীবন দান বাংলাদেশের মতো এটা নজিরবিহীন ঘটনা পৃথিবীতে। বাংলাদেশের 64টা জেলায় এমন কোন জেলা পাওয়া যাবে না যেখানে জুলাই বিপ্লবের সময় এদেশের যুবক, তরুণ, ছাত্ররা, এমনকি শিশুরা পর্যন্ত সেই ফ্যাসিবাদী শক্তির বর্বর আক্রমণে প্রাণ দিয়েছে, শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে। সহস্রাধিক তাজা প্রাণ ঝরেছে 15 থেকে 20 দিনের এই জুলুম এবং নির্যাতনে। অবশেষে 5ই আগস্ট সেই বিপ্লব সার্থক হলো, অভ্যুত্থান সফল হলো। অত্যাচারী, ফ্যাসিবাদী, খুনি শক্তি দেশ থেকে উৎখাত হলো। আমরা মনে করলাম যে এবার ধীরে ধীরে যারা এতটা দিন, বিগত প্রায়
15-16 বছর যেই শক্তিগুলো নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়িঘর ছেড়ে থেকেছে বছরের পর বছর, কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর জিন্দানখানায় কাটিয়েছে, তারা হয়তো এবার ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে দেশ বিরোধী শক্তির হাত থেকে রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কিছুদিন পর থেকেই যারা যারা বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছিল তাদের মধ্যে পরস্পর শুরু হয়ে গেল কামড়াকামড়ি। মোহতারাম হাজিরিন, বাস কথা কি বলবো আর, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে দেখেন, আমি যখন কারাগারে ছিলাম অনেক মজলুম, অনেক নিপীড়িত নির্যাতিত মানুষ দেখেছি, একসাথে থেকেছি মাসের পর মাস, বছরের পর বছর। দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা কারাগারের কারারুদ্ধ হয়েছে, আরেক শ্রেণীর মানুষ যারা শুধু রাজনৈতিক কারণে এই জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। তো যারা ইসলামের জন্য মজলুম হয়েছে তাদেরকে দেখে আমার আফসোস লাগতো না, কিন্তু যারা শুধু রাজনৈতিক কারণে নিজেদের জীবনে এইরকম জুলুম নির্যাতনের শিকার যারা হয়েছে তাদেরকে দেখে আমার বেশি দুঃখ লাগতো। কারণটা কি? যে যারা ইসলামের জন্য গেল, জুলুমের শিকার হলো, তাদেরকে দেখে আফসোস হয় না, কিন্তু যারা শুধু রাজনৈতিক কারণে, ইসলামের জন্য না, শুধু রাজনীতি করতে গিয়ে যারা জুলুম নির্যাতন, জেল জুলুম, হামলা মামলা এইসবের শিকার হলো, গুম খুনের শিকার হলো, তাদেরকে দেখে আফসোস এই জন্য লাগতো যে যারা আল্লাহর জন্য করেছে তাদের তো কোনো ঠকা নাই, তাদের লস নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে গিয়ে যদি জীবনটাও চলে যায়, লাভ না লস? বলেন। আল্লাহর পথে যতটুকু যাবে ততটুকুই লাভ। আল্লাহর পথে যতটুকু জুলুম সহ্য করলাম ততটুকুই লাভ। আল্লাহর পথে যতটুকু জেল জুলুম হুলিয়া বরদাস্ত করলাম ততটুকুই লাভ। আল্লাহর জন্য আমার যতটুকু জান মাল কোরবানি হলো পুরোটাই লাভ। কাজে তার জন্য আর আফসোস কি? সে তো বেটা লাভেই আছে। আফসোস হতো তাদের জন্য যারা দুনিয়াতেও এইরকম জুলুম আর নির্যাতনের শিকার হলো কিন্তু আল্লাহর জন্য হলো না। তাদেরকে দেখে আমার আফসোস হইতো যে বেটা তুই তো আল্লাহর কাছেও পাইলি না, দুনিয়াতে তো হারাইলি। আমি জানি না, আমার এই লোকদের প্রতি খুব একটা সহমর্মিতা, দুঃখ কষ্ট, তাদের প্রতি আফসোস তৈরি হইতো। আর মনে হইতো যে হায়, এই সব মাজলুম মানুষগুলো তাদের এই জুলুমের শিকার হওয়াটা যদি একমাত্র আল্লাহর জন্য হতো, একমাত্র আল্লাহর দ্বীনের জন্য হতো, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হতো, তাহলে এই লোকগুলি কতই না সৌভাগ্যবান হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক জিজ্ঞাসা করেছিলেন, একজন ব্যক্তি, আর রাজুলু ইউকাতিলু আনিল হামিল লিল হামিয়া ওয়ার রাজুলু ইউকাতিলু লিন ফুলান লিফুলান ফামান ফি সাবিলিল্লাহ। যে এক একজন এক এক কারণে যুদ্ধ করে। কেউ নিজের স্বজাতির প্রেমে যুদ্ধ করে, কেউ নিজের দেশপ্রেমের জন্য যুদ্ধ করে, কেউ নিজের সম্প্রদায়ের ভালোবাসায় যুদ্ধ করে, কেউ নানা কারণে দুনিয়ার রাজনীতির কারণে যুদ্ধ করে। তো এই যারা যারা যোদ্ধা, এদের মধ্যে আল্লাহর পথের যোদ্ধা কে? আল্লাহর পথের যোদ্ধা ফামান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের মুজাহিদ কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বললেন,
একমাত্র ওই ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য যে লড়াই করে, যুদ্ধ করে, সেই হলো একমাত্র আল্লাহর পথের মুজাহিদ। ভাই, শুধু যুদ্ধ করলেই মুজাহিদ হওয়া যায় না, শুধু লড়াই করলেই মুজাহিদ হওয়া যায় না, শুধু জীবন দিলেই শহীদ হওয়া যায় না। জীবন দিতে হবে কার জন্য? আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তিকে সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির করা হবে। একজন ব্যক্তি হলো দানবীর, দুনিয়াতে দান খয়রাত করতে করতে চতুর্দিক ভাসায় ফেলেছে। আরেক ব্যক্তি হলো এলেম শিখে অনেক বড় আলেম হয়েছে, মানুষকে অনেক এলেম শিখাইছে, মানুষকে অনেক দিনের দাওয়াত দিয়েছে। আরেক লোক হলো জিহাদ, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এই তিন ব্যক্তিকে আল্লাহ হাজির করবেন। সর্বপ্রথম হাজির করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, আর তোমাদেরকে যে হায়াত দিলাম, জীবন দিলাম, তোমাদেরকে আমি নিয়ামত দিলাম, তোমরা কি করেছো? তখন একজন একজন করে বলবে। প্রথম দানবীর বলবে যে আল্লাহ, আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, এই সম্পদগুলো দিয়ে আমি আপনার জন্য বহু দান করেছি, মানুষকে অনেক সাহায্য করেছি, দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, সব কথা তোমার ঠিক আছে, তুমি দান করেছো, মানুষকে সাহায্য করেছো, দান খয়রাত করেছো, সব ঠিক আছে, তোমার একটা কথা শুধু মিথ্যা। তুমি যে বললা আমার জন্য করেছো, তোমার শুধু এই কথাটা মিথ্যা, আর বাকি সব ঠিক আছে। তোমার দান ঠিক আছে, খয়রাত ঠিক আছে, সাহায্য করছো ঠিক আছে, যেই তোমার কাছে গেছে তুমি তাকে কিছু না কিছু সাহায্য করেছো, তবে আমার জন্য করছো এটা তুমি মিথ্যা বললা। বরং তুমি কেন করেছো এটা? লিতুকালা আন্নাকা জাওয়াদুন, লিয়ুকালা আন্নাকা জাওয়াদুন, তুমি এই জন্য করেছো যেন মানুষের মধ্যে দানবীর হিসেবে তোমার সুপরিচিতি হয়, শুধু এই জন্য করেছো। কাজেই তুমি যেই জন্য করেছিলা, তোমাকে তো দুনিয়ার মানুষ দানবীর বলে তোমাকে সম্মান করত, তোমাকে মানুষের মধ্যে পরিচিতি প্রসিদ্ধি হয়ে গেছিল যে তুমি দানবীর। কাজেই তুমি যেই জন্য করেছো সেটা তো হয়ে গেছে, আমার কাছে কি চাও? তুমি আমার কাছে তোমার কি প্রাপ্য চাও না চাওয়া আছে? কারণ তুমি তো আমার জন্য করো নাই, তুমি তো করেছিলে এই জন্য যেন মানুষ তোমাকে দানবীর বলে। দানবীর তোমাকে দুনিয়ার সব মানুষ দানবীর বলে তোমাকে জিন্দাবাদ দিয়েছে। কাজেই তুমি যেটার জন্য করেছো সেটা তুমি পেয়ে গেছো, আমার কাছ থেকে তোমার আর আজকে পাওয়ার কিছুই নাই। দ্বিতীয় ব্যক্তি আলেমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি কি করছো? সে বলবো যে আল্লাহ, আমি আপনার এলেম, দ্বীনের এলেম শিখেছি, কোরআনের এলেম, হাদিসের এলেম শিখেছি, আর এরপরে এই এলেম দিয়ে আমি দুনিয়ার মানুষকে অনেক শিক্ষা দিয়েছি, অনেক ওয়াজ করেছি, মানুষকে অনেক নসিহত করেছি, অনেক কিছু করেছি। আল্লাহ এটি আপনার জন্য করেছি। আল্লাহ তাকেও বলবেন, সব ঠিক আছে তোমার, তুমি অনেক বড় আলেম হইছো, তুমি মানুষের মধ্যে অনেক এলেমের প্রচার করেছো, ওয়াজ করছো, সবচেয়ে বড় বক্তা ছিলা, অনেক নসিহত করতে মানুষকে, মানুষ তোমার নসিহত শুনে বহু মানুষ দুনিয়াতে হেদায়েত পেয়ে গেছে। সব ঠিক আছে, কিন্তু তোমার একটা কথা মিথ্যা। তুমি যে বললা আমার জন্য করেছো, ওই কথাটা তোমার মিথ্যা, বাকি সব ঠিক আছে। তুমি এই জন্য এলেম শিখেছিলা, আর এই জন্য ওয়াজ করতা, এই জন্য বক্তা হয়েছিলা যে মানুষের মধ্যে তোমার পরিচিতি হয়, ওরে বাপরে বাপ, বিরাট হুজুর, বিরাট মাওলানা, বিরাট বক্তা। এই সুখ্যাতি পাওয়ার জন্য তুমি করেছিলা, আমার জন্য তুমি করো নাই। কাজেই তুমি যেটার জন্য করছো দুনিয়াতে তুমি পাইছো। তুমি কোনো মাহফিলে গেলে অমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম স্লোগান হয়েছে, তোমার নামে বিরাট বিরাট পোস্টারে তোমার নাম লেখা হয়েছে, তুমি জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছো, মানুষের মধ্যে তোমার পরিচিতি আর সুনামের কোনো অভাব ছিল না। কাজেই তোমার যা চাওয়ার ছিল সব পেয়ে গেছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছুই নেই। তৃতীয় ব্যক্তি, তাকে আল্লাহ বলবেন, তুমি কি করছো? সে হলো, আল্লাহ কি করছি মানে জীবনটা দিছিলেন আপনার জন্য, জীবনটা পর্যন্ত দিয়ে দিছি,
শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন ঠিক, সব ঠিক আছে, তোমারও একই কথা। তুমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে মূল্যবান সম্পদ, তোমার জীবন তুমি দিয়ে দিছো, কথা ঠিক। তুমি শহীদ হয়ে গেছো, সেই কথাও ঠিক, তবে কথা মিথ্যা একটা। তুমি যে বললা আমার জন্য জীবন দিছো, এই আমার জন্য দিছো এই কথাটা তোমার মিথ্যা। তাহলে তুমি কেন জীবন দিয়েছিলা? তুমি জীবন দিয়েছিলে এই জন্য লিকাল আন্নাকা জারিউন, যেন দুনিয়াতে তোমার সুনাম হয় যে বাহাদুর, বীর পুরুষ। এইরকম তোমার নামে যেন দুনিয়ার মানুষ তোমাকে স্মরণ করে, তোমার নামে যেন মানুষ স্লোগান দেয়, আর তোমাকে যেন মানুষ অনুসরণীয় মনে করে। তোমার যেন সারা দুনিয়াতে সুখ্যাতি সুনাম হয়ে যায়। মানুষের সুনাম পাওয়ার জন্য, সুখ্যাতি পাওয়ার জন্য তুমি করেছো। কাজেই তুমি মারা যাওয়ার পরে তোমার নামে বিরাট বিরাট নাম ফলক লেগেছে, তোমাকে মানুষ বীর পুরুষ বলেছে, সব কিছু হয়েছে। তুমি আমার জন্য করেছো, এটা তো ঠিক না। কাজেই যেটার জন্য করেছিলা সেটা হয়ে গেছে, আমার কাছে তোমার জন্য পাওয়ার কিছু নাই। এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাইকা বলবেন যে এই যে শহীদ, আর এই যে হুজুর, আর এই দানবীর, এই তিনটারে ঠ্যাং উপর দিকে ঝুলায় নিয়ে যা। এই তিনটাকে ঠ্যাং উপর দিকে দিয়ে ঝুলায় সমস্ত হাসরের মাঠের মানুষের সামনে দিয়ে তিন ব্যক্তিকে ঠ্যাং উপর দিকে, মাথা নিচের দিকে ঝুলায় নিয়ে জাহান্নামের মধ্যে ছেড়ে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। মুহতারাম হাজিরিন, এটা কোনো বানানো কথা না, সব আলেম ওলামারা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস একেবারে এইভাবেই বর্ণনা আছে। আমি যা বললাম আমি নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দেই নাই। আল্লাহর পয়গম্বর যেভাবে বলেছেন সেটাকেই আমি আপনাদের ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভাই, এই কথাগুলি বলার দ্বারা আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই,